দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি আবু বকর সিদ্দিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মিন্টু রোডে যে ডিবি কার্যালয়টি রয়েছে সেই ডিবি কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে ডিবি কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন যে তৌফিকি ইলাহি চৌধুরী, তাকে কিন্তু গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করে এবং আমরা জানতে পারি মঙ্গলবার দিবাগত রাতে কিন্তু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক কিন্তু এটি নিশ্চিত করেন এবং তিনি নিশ্চিত করে বলেন যে রাত 9:45টার দিকে আসলে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। অর্থাৎ দর্শক, সাবেক যে বিদ্যুৎ জ্বালানি খনিজ উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, তাকে কিন্তু গতকাল রাত 9:45টার দিকে গ্রেপ্তার করা হয় গুলশান থেকে এবং গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এটি কিন্তু নিশ্চিত করে ডিবি মানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আরও বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ হয়তো বা তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং দর্শক, তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আমরা জানতে পেরেছি আজ হয়তো বা তাকে আদালতে সোপর্দ করা হতে পারে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে। তবে সেটি আসলে কতদিন রিমান্ড চাওয়া হবে বা শুনানির শেষে আসলে সেটি জানা যাবে যে কতদিন রিমান্ড মঞ্জুর করা হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তাকে কিন্তু ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে আসলে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেসব মামলায় বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুর্নীতি সহ যে এই গণহত্যা হয়েছে অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে দমাতে যারা আসলে বিভিন্ন ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু মামলা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেই সাথে সাথে তাদেরকে আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে তাদেরকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং রিমান্ড চেয়ে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে আসা হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে বলে আমরা তাদের থেকে ডিবি বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে বলে ডিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে আসলে তদন্তের সাথে তারা কিন্তু এখনো পর্যন্ত কী ধরনের তথ্য পাচ্ছে বা কী ধরনের তথ্য তারা স্বীকারোক্তি দিচ্ছেন সে বিষয়ে কিন্তু কোনো কিছু ডিবির পক্ষ থেকে জানানো হয়নি। দর্শক, যেমনটি বলছিলাম এর আগে কিন্তু আমরা আসলে দেখেছিলাম যে জুনায়েদ আহমেদ পলককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আহসানুল হক ইনু সহ বেশ কিছু আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতৃবৃন্দ সহ সাবেক যে শেখ হাসিনা সরকার ছিল সেই শেখ হাসিনা আর সরকারের উপদেষ্টা পর্যায়েও কিন্তু অনেক গ্রেপ্তার হয়েছে। এর ভিতরে আমরা দেখেছিলাম সালমান এফ রহমানও গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কিন্তু বিভিন্ন দফায় রিমান্ড দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম সালমান এফ রহমান নদীপথে আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং ছদ্মবেশ ধরে তিনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে
কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালতের বিভিন্ন পর্যায়ে তাকে কিন্তু রিমান্ড দেওয়া হয় এবং রিমান্ডে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু তিনি দিয়েছেন। এবং যা আপনাদেরকে বলে রাখি যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে আসলে ছাত্র জনতার, এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার ক্ষমতা থাকাকালীনের সময়ে যে স্বৈরাচার কর্মকাণ্ড এবং যে গণহত্যা কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারগুলো আসলে শেখ হাসিনাকে প্রধান আসামি করে বেশ কিছু মামলা করেছে এবং সেই সাথে এই মামলায় কিন্তু ওবায়দুল কাদের কেউ রাখা হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও কিন্তু এই মামলা আসামি করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দাবি জানানো হচ্ছে এবং তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু দাবি তুলছে। এবং তারা যে যদি দেশের বাহিরে যেয়ে থাকে তাহলে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে আসলে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানাচ্ছে। এবং আমরা জানি যে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তিনি কিন্তু ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন এবং তাকে কিন্তু দেশে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় আসলে দাবি তোলা হচ্ছে এবং তারা কিন্তু এই দাবি জানিয়েও যাচ্ছে। এবং দর্শক আজ আসলে যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ইলাহি তাকে কিন্তু গতকাল গুলশান থেকে একটি বাসা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু ডিবির সূত্রে আমাদেরকে আসলে জানিয়েছে এবং তাদেরকে এও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে এই যে গণহত্যা এবং যে ছাত্র জনতার প্রতি গুলি এই আসলে কারা ইন্ধন দিয়েছিল, কাদের ইঙ্গিতে এই ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং তার সাথে সাথে যে দুর্নীতি এবং অর্থ পাচারের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তদন্ত করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সর্বশেষ তথ্য ছিল এটি। আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।